এবার নির্বাচনী প্রচারণার খবর জানতে আমরা যাচ্ছি আমাদের সহকর্মী হাবিবুরের কাছে। তিনি আছেন ঢাকা 17 আসনে। হাবিবুর রহমান অভি আমাদেরকে একটু জানাবেন যে ঢাকা 17 আসনে নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন, প্রার্থীদের কি প্রতিশ্রুতি রয়েছে? ঢাকার বিভিন্ন আসনে ঘুরেছে। এখানে জামায়াতের প্রার্থীরা আজকে প্রচারণা চালিয়েছেন এবং সরকারি ছুটির দিন থাকায় বিভিন্ন রাস্তাঘাট ফাঁকা ছিল। এ কারণে নিরবচ্ছিন্নভাবে লোকজন এই মিছিলে তারা অংশ নেয়। আমি কিছুক্ষণ আগে ছিলাম ঢাকা 17-র একটি নির্বাচনী মিছিলে এবং এখানে অংশ নিয়েছিলেন ডাক্তার খালিদুজ্জামান। তিনি কিন্তু একটি বিষয় খুব স্পষ্ট করে বলেছেন যে গতকালকে তার সঙ্গে যে একটি ঘটনা ঘটে গিয়েছিল, আপনারা নিশ্চয় দেখেছেন যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের তিনি গান নিয়ে ঢোকার চেষ্টা করেছেন। তো এই ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং একটি কথা তিনি বারবার বলছেন যে এই ঘটনাটা 1 মাস আগে ঘটে গিয়েছিল এবং এই ঘটনার জন্য তিনি এর আগে দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু কি করে সেনাবাহিনীর মতো একটি সেন্সিটিভ জায়গা থেকে এই ভিডিওটি লিক করা হলো, তো তিনি বলছেন যে এটি একটি দল রাজনৈতিক উদ্দেশ্যে এই ভিডিওটি সেনাবাহিনী থেকে কালেক্ট করে তিনি এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। তো এরপর তিনি যেহেতু দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি একই সঙ্গে দাবিও করেছেন যে সেনাবাহিনীর যেসব কর্মকর্তা এটির সঙ্গে জড়িত রয়েছেন কিংবা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা যদি জড়িত থাকেন তাহলে তাদের যেন বিচার করা হয়, সেটি অন্তর্বর্তী সরকারের কাছে তিনি সেই দাবিটি জানিয়েছেন। একই সঙ্গে আমি এখন রয়েছি ঢাকা 12-তে। এখানে জামায়াতের যিনি প্রার্থী রয়েছেন সাইফুল আলম খান মিলন, তিনি একই সঙ্গে 11 দলীয় যে জোট রয়েছে জোটের মনোনীত একজন প্রার্থী এবং এই আসনে একজন জনপ্রিয় মুখ। তিনি এখন রয়েছেন তেজগাঁর এলাকায়, জাতীয় সংসদ ভবন এলাকায়, এবং এখানে যেই খ্রিস্টান সম্প্রদায় রয়েছে তাদের সঙ্গে তিনি কথা বলছেন এবং এখানে অন্যান্য ধর্মের লোকও আসার কথা রয়েছে যতটুকু আমি জানতে পেরেছি। তো আমি সরাসরি সাইফুল আলম ভাইয়ের কাছে জানতে চাই যে আপনি তো এই আসনের একজন প্রার্থী এবং আমরা যতটুকু জানি যে এই আসনে 3 জন সাইফুল রয়েছে, তো কেন আপনি আলাদা এবং কেন আপনাকে ভোট দিবে এই বিষয়টি যদি একটু বলতেন। প্রথমত আমি স্টার নিউজকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের জাতীয় জীবনে যে বড় প্রশ্ন সেটা হলো যে 54 বছরের বাংলাদেশের যে আপনার চিত্র, সেই চিত্রে কোনো ভালো গল্প কবিতা নাই। আমাদের নানান রকমের দুর্বৃত্তায়ন এবং চাঁদাবাজি, দখলবাজি এগুলো আছে। জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই এবং এই আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে আমাদের জুলাই আন্দোলন হয়েছে। আবু সাইদ থেকে মুগ্ধ পর্যন্ত তারা জীবন দিয়েছে। কাজে এই জুলাই যোদ্ধাদের যেটা আকাঙ্ক্ষা সেটা হলো তারা কি জাস্ট বাংলাদেশ চায় এবং আমরা যেটা দেখছি জনগণের সাথে যোগাযোগ করে দিনভর আমরা যোগাযোগ করছি বিভিন্ন ক্লাসের নারী পুরুষদের সাথে, তারা বাংলাদেশে একটা পরিবর্তন চায় এবং তাদের এই পরিবর্তনের ক্ষেত্রে তারা জামাতকেই 1 নম্বর চয়েস করছে। তারা মনে করছে জামাত এই কাঙ্ক্ষিত পরিবর্তন